হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা দেখছেন এহসান ব্লগস ভিডি, আর আমি এহসান মোল্লা শাওন আছি আপনাদের সাথে। সো অনেকদিন পর বের হয়ে গেলাম আরেকটি ব্লগ নিয়ে। আর বাই দ্য ওয়ে, আমার কাছে কিছু গ্যাজেটস এসেছে, সো এইটারই আসলে দেখার জন্য বের হয়ে গেলাম। কেমন আসলে এই যে মিররে দেখা যাচ্ছে, মেবি গলার মধ্যে একটা নিকব্যান্ড। তো এতদিন আমি মূলত ব্লগ করেছিলাম আপনাদের এই যে গ্যাজেটস যেটা ছিল আমাদের অ্যাজ ইউজুয়াল সব মোটো বাইকার্সরা ইউজ করে, সেটা হচ্ছে হেলমেট মাউন্ট। বাট এইবার যেই জিনিসটা আমি ইউজ করছি, ইটস আ লিটল বিট ডিফারেন্ট। সো এইটা নিয়ে আপনাদের সাথে কথা বলা যাক। এটা মূলত হচ্ছে একটা পিওভি টাইপের গ্যাজেটস, বাট আমি এটা লিটারালি আমার বাইকে ইউজ করতেছি, মানে অ্যাজ মোটো ব্লগ করার জন্য আমি এটাকে ইউজ করতেছি। ভালো সাপোর্ট দিচ্ছে। সো এটার সাথে ফার্স্টে আমি যখন মোবাইলে মাউন্ট করি, বাই দ্য ওয়ে এটা কিন্তু ম্যাগনেটিক, সো আমার ফোন খুলে যায়, কারণ আমার S24 আলট্রাতে এত শক্ত পরিমাণে মাউন্ট নেই। বাট যখন আমি সুইচ করলাম, মানে এটার সাথে রিং দেয়া আছে, সো আমি যখন রিংটা লাগালাম, জাস্ট বুম, আমি তো অবাকই হয়ে গেছি, কারণ এটা অসাধারণ কাজ করতেছে। মানে এত শক্ত ম্যাগনেট, খুলছেই না, লাফালেও খুলছে না। আমি বাই দ্য ওয়ে ট্রাই করে এসেছি। আর এখন আমি সেই চির পরিচিত রাস্তা, এটা হচ্ছে কালীগঞ্জ ঢাকার রাস্তা। সো এইটা দিয়ে আমি অপোজিট সাইডে যাচ্ছি, মানে কালীগঞ্জ, এটা সিলেট গেছে আর কি, সিলেটের দিকে যাচ্ছি। আর পিওভি বা যেটাকেই বলে এই যে নেক মাউন্ট যেটা বলে, এটা আমি ট্রাই করতেছি। আর আপনারা দেখতেই পারতেছেন ভিডিও কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো। S24 আলট্রার ভিডিও খুবই ক্লিয়ার, বাট সাথে যদি এরকম একটা মাউন্ট থাকে তাহলে আপনার এক্সপিরিয়েন্সটাই চেঞ্জ হয়ে যাবে। আর আরেকটা জিনিস, এই যে হেলমেটের বিষয়, যেটা আমরা আগে যেটা ইউজ করতাম হেলমেট মাউন্ট, এটা আসলে হেলমেটের মধ্যে বসতো, হেলমেটের ঠিক নিচের যে জায়গাটা এখানে। বাট এইটা আবার একটু ডিফারেন্ট, কারণ এইটা ঘাড়ের উপরে আপনার সম্পূর্ণ কন্ট্রোলটা থাকে, বাট লিটারালি এটা বুকের মধ্যে একটা ফোম কুশন দেয়া আছে যেখানে এটা বসে থাকে। আমার 0.1%ও প্যারা হচ্ছে না, কারণ আমার ঘাড়েও প্রেশার পড়তেছে না, বাই দ্য ওয়ে আমার বুকেও প্রেশার পড়তেছে না ফোমের কারণে। সো ইটস আ ভেরি ক্রেজি প্রোডাক্ট। আর আমি একটু জ্যামে পড়ে গেছি। এই রোডে তেমন জ্যাম থাকে না, জাস্ট একটু কাটায় গেলেই হয়। আর আমি একটু স্পিডিং করতেছি। স্পিডিং বলতে কি, এই রোডে 70 ওঠানো মানে একটু স্পিডিংই, কারণ এটা হাইওয়ে হইলেও এটা গ্রামের ভিতর দিয়ে পাস হয়েছে। জানেন সব হাইওয়ে গ্রামের ভিতরে যায়, বাট এটা একটু ঘনবসতি এরিয়া, এদিক ওদিক থেকে অটো এক টুকটাক এদিক ওদিক বের হয়ে যায়। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর বাই দ্য ওয়ে ওয়েদারটা খুবই সুন্দর। ও ড্যাম, অ্যাক্সিডেন্ট হয়েছে। এইটা আসলে অ্যাক্সিডেন্ট প্রবল এলাকা। আমি প্রায়ই এই দিক দিয়ে যাওয়ার সময় দেখি একটা না একটা অ্যাক্সিডেন্ট হয়েই থাকে। আর রাস্তাটা খুব সুন্দর। অনেক দিন পরে দিকে আসছি আর কি। আসলে অ্যাকচুয়ালি এই ব্লগ শ্যুট করার জন্য এদিকে আসছি। খুবই স্মুথ ভিডিও আসে এইদিকে, কারণ রাস্তাটা এত সুন্দর, জোস। আমি সামনে আরেকটু যাই, যেহেতু আসছি, ঘুরে না গেলে কীভাবে হয়। আপনাদের সাথে রাস্তাটাও একটু শেয়ার করি। সামনে একটা খোলা জায়গা আছে, ওই জায়গায় যাবো আর কি। পাশে একটা লেক আছে অবশ্য, আপনারা এইদিকে যারা আসেন তারা জানেন লেকটা আসলে খুব সুন্দর লাগে। এই যে দেখেন এই পাশে, আর সামনে দিয়ে এটার খুব সুন্দর একটা ভিউ আছে। আমি অবশ্য দাঁড়ায় আপনাদের লেকটা দেখাবো। আর আমি একটু স্পিডিং করি এখন। আসলে আমাদের এই রোডে 70-80 টানলে মনে হয় যে অনেক জোরে চালাইতেছি। আর যখন আমি চিটাগাং রোডে চালাই বা বড় কোনো হাইওয়েতে চালাই, তখন এই প্যারাগুলো হয় না। তখন 110-15 টানলেও মনে হয় যে আসতেই যাইতেছি। কিছুদিন আগে আমি অবশ্য কেওক্রাডংয়ে যাই, বান্দরবন। সো ওইখানে আমি যাওয়ার সময়
মোটামুটি 115 117 পর্যন্ত স্পিডিং করছি, এর বেশি এই বাইকে উঠে না এফআই এটা। সো আমি মোটামুটি প্যারা খাই নাই কোনো। ও ড্যাম ড্যাম, এটা খুব জোরে একটা লাফ দিল, আমি একটা বাম্পারে মেরে দিছি, বাট মোবাইলটা খুলে পড়ে নাই, তার মানে আসলে এটা ওয়ার্ক করতেছে। আমি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট না, আসলে একটু ঝোপের মাঝখান দিয়ে দেখা যায়। আমি একটু দাঁড়াই এখানে, আসলে এখানে সবাই দাঁড়াইতেছে, দাঁড়ায় না মানে মাঝখানে চলে গেছে অনেকে। এই টাইপের কিছু একটা। সো কি অবস্থা সবার? অনেকক্ষণ ধরে দেখতেছেন, বকবক করতেছি, বাট এখন প্লেসটা দেখেন। আমার ভিডিও রোলিং আছে, আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবছিলাম হয়তো বা ফোনটা পড়ে যাবে, এরকম কিছু একটা। আর এই দিকের ভিউটা খুব সুন্দর, এই দিকের ভিউটা খুব সুন্দর। আচ্ছা, ব্যাক করা যাক, লেটস গো। আর অনেকে জানতে চাইছিলেন মাইলেজ কত। আমার রাইট নাও মাইলেজ দিচ্ছে হচ্ছে 40, আর বাইক রান হয়েছে, ওকে লেটস গো। ও ইটস অ্যাকচুয়ালি 35,000। আর গাড়ি এখনও মাশাল্লাহ খুবই স্মুথ, আর বেশ কয়েকটা ট্যুর করেছি পাহাড় টাহাড় দিয়ে আর কি, বান্দরবান টান্দরবান। ওকে, সো কী অবস্থা সবার? আসলে রেগুলার ব্লগ করা হয় না, কারণ আপনাদের সাপোর্ট মনে হয় কমে গেছে। একটু বাড়াই দিন প্লিজ। এই জায়গায় হিউজ একটা জাম্প দিয়েছিলাম, হিউজ একটা জাম্প, আর আমার ক্যামেরাটা মনে হয় নিচে হয়ে গেছিলো তখন। আই এম সো সরি। এখন কি বেশি উঁচা হয়ে গেছে কিনা জানি না। সো লেটস গো। কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়ে গেল, তাদের সাথে একটু সময় দিলাম, আর ভিউ দেখতেছিলাম এই পাশে আসলে একটা লেক আছে, ছোট না, এটা মোটামুটি বড়ই লেক, ভাল লাগে, ওয়েদারটা সুন্দর আসলে। সো এখন আমি জলদি বাসায় যাচ্ছি, কারণ হচ্ছে আমাদের সার্কেলে বাইকের সংখ্যা বাড়তেছে ডে বাই ডে আলহামদুলিল্লাহ। সো আমাদের 2 3 4টা বাইক হয়ে গেছে। সো আরও একটা বাইক আসতেছে, আসলে সেটা আমরা রেডি করব, তারপর আমাদের সার্কেল অ্যাড হবে, আরও ভালো ভালো জায়গায় ট্যুর হবে ইনশাল্লাহ। আর গেট পড়ে গেছে, শেট ম্যান, জাস্ট অল্পের জন্য দিবে উঠাইয়া না, আটকে দিছে, দাঁড়ায় থাকি, দেখি কতক্ষণ লাগে। সো জ্যামে পড়ে গেছিলাম, আসলে জ্যাম থেকে বের হওয়া একটু চ্যালেঞ্জিং। আসলে জ্যামটা ট্রেনের ছিল, আর যখনই ট্রেন যায় রাস্তার মোটামুটি এই পাশ ওই পাশ দুই পাশেই গাড়ি ভালো পরিমাণে জমায়ে দেয়। এইখানে মোটামুটি 10টা মিনিট চলে গেল। আর এই ব্রিজটা আমার অবশ্য অনেক ভাল লাগে। এইখানে আসলে অটোমেটিকলি টান উঠে যায় অটোমেটিক্যালি। আর যেই কারণে ওই যে পিছনে দেখছেন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এই কারণেই জাস্ট ধরে রাখছি, আপনার 70-80 উঠে যাচ্ছে, জাস্ট ধরে রাখছি, একদম লিটারালি ধরে রাখছি। এই যে দেখছেন অবস্থা, সিএনজি একটা যে কোনো গাড়ি আসলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ওয়েদারটা খুব সুন্দর আজকে। সো আপনাদের যাওয়া আসা দুইটাই দেখা হলো, কারণ আমি এখানে ওয়েট করি নাই। আমি আসলে আজকে বেরই হয়েছি জাস্ট এই প্রোডাক্টের জন্য, কারণ এটা দেখার খুব ইয়া ছিল। এইটার উপর বেস্ট করে রেগুলার ব্লগ হবে এখন। সো যদি আমার বেসই ভালো না থাকে, এটার উপর কি আর বিল্ডিং উঠবে?
যেই জন্য এটাকে ভালো করে টেস্ট করা, এটাতে কি আরও মডিফাই কিছু করতে হবে কি না। এই স্কুটারগুলো দেখলে আমার খুব অবাক লাগে, আসলে হাইওয়েতে উঠে যায়, এদিক দিয়ে আসলে খুব রাফ চালায়, বিশেষ করে ট্রাক, বাস। মানে আমরা কত টানতেছি, আমাদের বাইকে উঠেই কত টান, 100, 115, 17, বাট যখন বাস যায় 120, 25-এ টানে। সো ওদের সাথে মানে ওদের কথা চিন্তা করলেই ভয় করে। আর হাইওয়েতে তো আপনার সাথে একটা স্টোরি শেয়ার করছিলাম, আমি তখন চিটাগাং থেকে ঢাকায় আসতেছি, স্লিপারে উঠছিলাম। আমি হঠাৎ করে কেন জানি মনে হলো যে শূন্যে ভাসতেছি, হঠাৎ করে ফোনে স্পিড মিটার চেক দিলাম, দেখলাম 160। পরে জানলা দিয়ে বাইরে দেখলাম, অন্ধকারে বেশি কিছু বোঝা যায় না, বাট লেটারে আমি উঠতেছিলাম। পরে গেলাম আস্তে করে ওই গাড়ির ককপিটে, ড্রাইভারকে জিজ্ঞেস করলাম কী অবস্থা, বলতেছে মামা সকালে ট্রিপ ধরতে হবে তো একটু ধৈর্য ধরেন, আমি একটু সেফলি টাইনা যেতেছি। পরে আর কী বলবো, যতটুকু বোঝানোর ওনাদের বুঝাইছি, আর জাস্ট শুয়ে পড়ছি। আবার যাইয়া আল্লাহ আল্লাহ করতে করতে পৌঁছে গেছি ঢাকা। ও আর খুব ফ্রি লাগতেছে আসলে ভিডিও করতে, এখন মানে একদম মনেই হচ্ছে না, কোনো প্রেশারই পড়তেছে না। সো আপনাদের আর প্যারা দিব না, দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে। ততদিন মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।